হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি বাড়ি যাচ্ছি, সেই জন্য মা তারার কাছে এসেছি প্রণাম করতে। মা তারা যখনই বাড়ি আসি তখনই মা তারার কাছে প্রণাম করে আসি। আর এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো, এখানটা হয়েছিল পৈতে। আর তখন কত সুন্দর লাগছিল জায়গাটা, এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে। আর তখন প্যান্ডেল দিয়ে ঘেরা ছিল চারিদিকটা, সেই জন্যই সুন্দর লাগছিল। আর এখন আমরা রেডি, অটো আসার জন্য আমরা ওয়েট করছি। অটোটা একটু লেট করছে আসতে, আর আমরা সেই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম যে অটোটা এখনও আসছে না, রেডি হয়ে একদম রাস্তায় দাঁড়িয়ে আছি। আর ব্যাগট্যাগগুলো অটো এলে তারপর নিয়ে আসবো। তো এখানে পিসিদের দরজার সামনে মানে সবার সাথে দেখা করে নিলাম, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে এখানে দেখো সব রেডি, আর পিসিও আমাদের সঙ্গে যাচ্ছে। পিসি কিছুটা রাস্তা আমাদের সঙ্গে অটোতে যাবে। তারপরে এই যে দাদা এসছে, দাদা বাইকে করে পিসিকে নিয়ে যাবে, কারণ পিসি একা যেতে পারবে না। আর পিসি বাইকে এতটাও যেতে পারবে না, সেই জন্য মানে কোমর পা এগুলো ধরে যায়, বয়স্ক মানুষ, সেই জন্য দাদার বাইকে মানে কিছুটা রাস্তা আমাদের সঙ্গে গিয়ে তারপর বাইকে যাবে। তো একসঙ্গেই যাচ্ছি, সেই জন্য অতটা মন খারাপ হচ্ছে না। তো আমাদের কালকেই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সবার জোরাজুরিতে আমরা আর ফিরতে পারিনি। সেই জন্য তারপরে আবার আজকে ভোরবেলার দিকে কথাটা হয়েছিল যাওয়ার, মানে বাসে যাওয়ার কথা ছিল। আর বাসে যেতে গেলে আমাদেরকে 3টেই উঠতে হতো, কিন্তু অত ভোরে উঠে গিয়ে তারপর 3 স্কুলটাও হবে না, সেই জন্য আবার ডিসিশন চেঞ্জ হলো। আর তাড়াহুড়ো করে ডিসিশান না নেওয়াই ভালো যে কোনো কাজে। তো এইটাই মনে হয় ভালো হলো যে আমরা খেয়ে দিয়ে দুপুরে বেরোচ্ছি, আর আমরা বাড়ি পৌঁছাবো হচ্ছে সন্ধেবেলা। তো সবাইকে টাটা করে চলে এলাম, আমরা গ্রামটা ফেলে এসেছি। আর এখন দেখো এই জমিগুলো, যেগুলো আমি আগের দিন ব্লগেও দেখিয়েছি, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, মানে পুরো চারিদিকটা সবুজে সবুজ একদম। আর এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছি, এটা হচ্ছে সেই দুটো মা কালীর মন্দির, যেখানে ব্রহ্মচারীকে নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম, মানে প্রণাম করাতে এসেছিলাম। আর এই দিকটাই হচ্ছে আমাদের স্কুলটা। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আমরা প্রত্যেক দিন মানে থাকি যখন বিকালে বেড়াতে আসি। তো এইভাবে মন খারাপ নিয়ে চললাম এখন অটোতে, আর আমাদের যেতে প্রায় 40 মিনিট এরকম লাগবে। পৌঁছে গেলাম সাঁইথিয়া স্টেশন। সাঁইথিয়া স্টেশনের এই দিকটা হচ্ছে নন্দেকেশ্বরী তলা, এইখানটায় নন্দেকেশ্বরী তলা। এদিকে ব্যাগটা নিয়ে যেতে সুবিধা বলে আমরা এই দিকটায় চলে এলাম। অটোর যে ভাইটা ছিল তাকে বলেছিলাম যে ওই দিকটায় নিয়ে চলো, তাহলে ব্যাগটা টানতে সুবিধা হবে। আর খুবই ভারী ব্যাগ, একটাই ব্যাগ 3 জনের জিনিসপত্র, আর একটা হ্যান্ডব্যাগ একটা ছিল, ওটাতে খাবার দাবার জলের বোতল, সেটা আমি নিয়েছিলাম। তো ওভারব্রিজে ঘুরে 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 ওই দিকটায় যাব। আগে কিন্তু এই স্টেশনটা এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। এখন ওভারব্রিজগুলো এমন করে দিয়েছে, মানে অনেকটা ঘুরে ঘুরে আর অনেকটা উঁচু করে দিয়েছে। তো আমরা বসে আছি, আর একটা লোকাল ট্রেন পেরিয়ে গেল, কিন্তু এটাতে আমরা উঠবো না, কারণ আমাদের মা তারায় টিকিট আছে। তো এইটাতে আমরা উঠলাম না। এটাতে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছতাম মনে হয়, কিন্তু আবার এমন টাইম এরকমও হয় যে লোকালটাকে সাইড করে দিয়ে এক্সপ্রেসটা পাস করিয়ে দেয়। তো সেই ভয়েই আরও উঠলাম না, কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। এখন মনে হচ্ছে এটাই চেপে গেলেই হয়তো ভালো হতো, একটু তাড়াতাড়ি পৌঁছতে পারতাম হয়তো। কিন্তু ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেল, আর মা তারা এরপরেই ঢুকবে। তো আমরা ট্রেনে উঠে গেছি। আর আজকে ট্রেনটা কিন্তু রাইট টাইমই ছিল, বেশি লেট করেনি। আর আমার আর তিন্নির সিটটা ছিল এই দিকে, আমাদের মানে অন্য দিকে, আর ওর বাবারটা ছিল ওই দিকে। মানে আমরা একটা সিট পাইনি, মানে জানলার ধারও পাইনি, যেহেতু আমাদের তৎকালীন টিকিট করা ছিল, সেই জন্য আমরা এরকম পেয়েছিলাম। আর আমরা দেখলাম অনেকটাই লেট হয়ে যাবে, মা তারাতে যদি যেতে যাই একটু ঘুরে ঘুরে যাবে, লেট হয়ে যাবে। সেই জন্য আমরা বর্ধমানে নেমে, আমাদের এটাই সুবিধা হয়, বর্ধমানে নেমে আমরা লোকাল ধরে নিলে তাড়াতাড়ি পৌঁছে যাই। তো সেই জন্য আমরা ওখানে বর্ধমানে নেমে লোকালটা পেয়ে গেছি। আর এখন মনটা খুব চা করছিল, মাথাও ধরে গেছিলো খুব, বিকালবেলা যেহেতু। তো চা ও খেলো, আর একটা ভাঁড় আমার জন্য নিয়ে এসছে। বর্ধমান প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনটা। আর এখান থেকেও আমাদের বাড়ি পৌঁছতে কিন্তু ওই 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা এরকম লাগবে। ঠিক আছে, ঠিক করে ধরো ধরো, কি করে না বোঝা আর এখন তোমরা দেখলে ছেলেটা এরকম করে গান করছিল আর খেলা দেখাচ্ছিল, এটাই ও এরকমভাবেই আর কি, পয়সা নেই সবার কাছে, এরকমভাবে গান করে, তারপর খেলা দেখায়। কেউ কেউ আবার বাজনা বাজিয়ে গান করে, এইগুলো এই লোকাল ট্রেনেই দেখতে পাওয়া যায়।
তারপর একটু দূর এসেই তিন্নির একটু মানে মন খারাপ তো ছিলই, তার সঙ্গে শরীরটা একটু খারাপ করছিল, কারণ সকাল থেকে নাচানাচি করে তারপরে খেয়ে দিয়ে বেরিয়েছে, তো শরীরটা একটু খারাপ লাগছিল বলে ওর বাবা ওকে লুডো নিয়ে একটু ভুলিয়ে রাখলো যে চল লুডো খেলি। তো ওরা লুডো খেলছিল, আর এইদিকে ট্রেনটাও কিন্তু খুব স্লো করে দিয়েছিল, সেই জন্য আমাদের একটু দেরি হচ্ছিল। তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এক জায়গায় দু জায়গায় এমন করছিল, মানে সিগন্যাল পাচ্ছিল না হয়তো, খুবই স্লো করে দিয়েছিল, মানে প্ল্যাটফর্ম না পেতেই দাঁড়িয়ে যাচ্ছিল ট্রেনটা। এই দিককার লোকালগুলো কিন্তু এরকম করে না সচরাচর, কিন্তু আমরা যখনই যাই তখনই মনে হয় এরকম হয়, আমার মনে হয় আর কি। তো যাক, এখন স্পিডটা একটু বাড়লো, একটু হলেও স্পিডটা বাড়িয়েছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে বেলানগর স্টেশন। আমরা নেমে গেছি আমাদের স্টেশনে। আর তারপরই আমরা জানতে পারলাম যে আমাদের বাড়িতে একজন মানে গেস্ট আসছে। তো সেটা নিয়েও একটু এতে ছিলাম যে বাড়ি ঘরের খুব অবস্থা খারাপ, এখন গিয়ে কি করব। তো আমরা একটা আমাদের সুবিধা যে স্টেশন থেকে আমাদেরকে বেশি দূর যেতে হয় না, কাছেই আমাদের ফ্ল্যাটটা। তখন লিফট ডেকে নিলাম, লিফটে উঠে যাব, কারণ ভারী ভারী ব্যাগ আছে। আর কোথাও থেকে এসে আমি একা যখন উঠি তখন সিঁড়িতেই ওঠার চেষ্টা করি বেশিরভাগই। আমি নামা ওঠাটা সিঁড়ি দিয়েই করার চেষ্টা করি, যখন পারি না বা হাতে ভারী কিছু থাকে তখন লিফটটা ইউজ করি, কারণ আমার মনে হয় যে একটু হাঁটাচলা করাটা দরকার। সব সময় ঘরের ভিতরে থাকি, তো মনে হয় যেন লিফটে ইউজ করবো, ততক্ষণ যদি সিঁড়িতে যাই আমার নিজের শরীরের জন্যই সেটা বেশি উপকার। তো চলে এলাম, আর এসে তো বাড়ির অবস্থা যা দেখলাম, মানে এতদিন ছিলাম না তো। তারপর আবার একজন আসবে বলেছে, সঙ্গে সঙ্গে এসে দরজা জানলাগুলো খুললাম। আর বদ্ধ ঘরে কেমন একটা গন্ধ হয় জানো, যতই পরিষ্কার থাকুক ঘর, গন্ধ হবেই। 4-5 দিন যে বন্ধ ছিল ঘরটা। আর তাড়াতাড়ি করে এসে বেডরুমটা আগে পরিষ্কার করলাম। কোথাও যাওয়ার আগে দেখবে বেডরুমটা বেশি নোংরা হয়ে থাকে, কারণ জামা কাপড় কি নেবো না নেবো, মানে তখন যেটা হাতের কাছে পাই করে নিই, ভরে নিই যেটা ইচ্ছা, তারপরে যেটা নেবো না সেটা কিন্তু বিছানার ওপরেই ফেলে দিয়ে আমরা চলে যাই। এসে তারপরে শুরু হয় আমাদের কষ্টটা, কীভাবে মানে গোছাবো বেডরুমটা বা অন্য ঘরগুলো, তখন আর থাকে না। তো এসে যে টাইম নিয়ে গোছাবো সেটাও হয়নি, কারণ বললাম যে একজন গেস্ট আসবে বলেছে। তো মানে দুজন গেস্ট আসবে বলেছে, তো তারা আসবে করে কিন্তু খুব তাড়াতাড়ি আগে এসে হাত পাটা একটু ধুয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, তারপরেই ঘর পরিষ্কার করতে লেগে গেছি আমি আর তিন্নি মিলে। তো আমি যেহেতু পরিষ্কার করছিলাম, তিন্নি বললো মা আমিও ওই ঘরটা পরিষ্কার করবো, ঠিক আছে করে নে। তো ও পরিষ্কারটা করছিল আমার সঙ্গে। তো আগে এসে দরজা জানালাগুলো সব খুলে দিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এতদিন ধরে একটা বেড কভার পরে আছে, ব্যবহার করছিলাম না, তো এসে সেই বেড কভারটা কেমন একটা লাগে, তো সেটা একটা কাঁচা ভালো বেড কভার পেতে নিলাম। তো ঘরটা এইভাবে এরকম এলো লুকটা লাস্ট অবধি। আমি কিন্তু একা করিনি, আমার সঙ্গে তিন্নিও হেল্প করেছে, আমার মেয়েও কিন্তু অনেকটাই হেল্প করেছে। আর জানি না ওদের আসতে কতটা দেরি হবে। এই দেখো ওর ঘরটা, মানে ওই ঘরটা ও গুছিয়ে নিচ্ছে, ওকে আবার পড়াতে আসবে এক্ষুনি, মানে ওরও টিউশন আছে, এতদিন কামাই ছিল তো আজকে থেকে আবার শুরু করবে টিউশনটা। তো ওকে তো পড়াতে আসবে 8টার পর। তা ও বললো ঠিক আছে আমি তাহলে ঘরটা গুছিয়ে নিই, তারপরে আমি পড়তে বসবো। তো অনেক ভাগ্য ভালো আমাদের যে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। একটু পর থেকেই শুরু হলো বৃষ্টি, দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, এত অনেক দিন পর আমি এরকম বৃষ্টি দেখছি। হচ্ছিল টিপটাপ করে, কিন্তু আজকের বৃষ্টিটা কিন্তু খুব ভালো রকম বৃষ্টিটা হয়েছে। আর গেস্ট এসেও কিন্তু এখনও পৌঁছোয়নি, তো ভাবছি যে আসবে কি আসবে না। এদিকে আমি রুটি আর চিকেন বানিয়েছি, চিকেনটা আগে বানিয়ে নিয়েছি, তারপরে রুটিটা বানাবো। আর মানি প্ল্যান্টটা দেখো বাইরে বের করে দিয়ে গেছিলাম বলেই অত সুন্দর ছিল, ভিতরে ভরা থাকলে বদ্ধ ঘরে ওগুলো শুকিয়ে যায়, তারপরে পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এবার আমি যখন গেছি তখন কিন্তু আমি মনে করেই মানি প্ল্যান্টের গাছগুলো সব বারান্দায় রেখে গেছিলাম। তো আমার রুটি প্রায় শেষের দিকে, আর ওরাও এসে গেছে, আমার রুটি হতে হতেই ওরা এসে গেছে, কিন্তু সবাইকে ক্যামেরার সামনে দেখানো যায় না সব সময়। আর আজকের ব্লগটা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।